ঠিক এই মাসেই উইমেন্স ডে গেল, আর আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা রয়েছি, একটা ট্রেলার লঞ্চ হবে। ফিল্মের নাম হচ্ছে দ্য রেড ফাইলস। খুব গুরুগম্ভীর, খুব একটা গুরুত্বপূর্ণ গল্প নিয়ে এই ছবি, সত্যি ঘটনা অবলম্বনে এই ছবি। আস্তে আস্তে পুরোটাই জানতে পারবেন। বানতলা রেপ কেস আমরা শুনেছি, খুবই দুঃখের ঘটনা, অনেক বছর আগের ঘটনা, কিন্তু তাও এই প্রতি বছর প্রত্যেক জায়গায় এরকম বিভিন্ন নানান ঘটনা ঘটে, যেগুলো মানুষের সাথে তুলে ধরা খুব দরকার। সেরকমই একটা গল্প নিয়ে আসছে দ্য রেড ফাইলস। আমরা দেখতে পাবো হচ্ছে ট্রেলার, একটু পরেই আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ট্রেলার এবার আমরা দেখবো, দুটো গানও শুনতে রেডি রয়েছে। সালে বানতলার কেসটা ইন্টারনেটে সার্চ করলে কিছু তথ্য পাওয়া যায়। অনেকটাই জানতে পারলাম, ট্রেলারও দেখা হলো। একটাই প্রশ্ন করবো, তোমার বিশেষ সময় নেব না, সেটা হচ্ছে এরকম একটা গুরুগম্ভীর বিষয় এখনও চলছে। কিছু আগে এরকম কাণ্ড তো চলছেই। ঘটনাটা কতটা, মানে তুমি যা ঘটেছিল তাই দেখাতে পারলে, কত শতাংশ? আমি পুরোটাই দেখিয়েছি, পুরোটাই দেখানোর চেষ্টা করা হয়েছে, কারণ এখানে তো অনেক প্রেশার থাকে, রাজনৈতিক হতে পারে, পুরোটাই রাজনৈতিক প্রেশারই থাকে। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি। আমি পুরোটাই দেখেছি। 90 সালে যে ঘটনা ঘটেছিল, আজকের দিনে যে পরিস্থিতি আছে, আমার দুটো স্প্যানই আছে ছবিতে। 90 সালেও বানতলায় ঘটনা ঘটেছিল, আজও ঘটনা ঘটছে। আমার আজও দেখিয়েছি আজকের পরিস্থিতিও যে ঘটনা, সেটাও আমি দেখিয়েছি ছবিতে। সুতরাং সমাজ পরিবর্তন, মুখগুলো বাড়ায়, রাজনীতির পরিকাঠামো বাড়ায়, পরিস্থিতি বদলায়, কিন্তু কোনো কিছু বদলায় না। আমাদের জাস্টিস পাই না, আমাদের সুরক্ষা নেই, আমাদের কোনো কিছু নেই। এই ফিল্মটা একটা প্রতিবাদের ভাষা। এই যে রেপ যে ক্রাইমটা এবং আরও বিভিন্ন ক্রাইম দেখানো হয়েছে, এটা কিন্তু আজকের সময় থেকে না, এটা সেই চলে আসে রামায়ণ মহাভারতের সময় থেকে হয়ে এসে এখনও অবধি চলছে। এবং এখন এটাকে আরও ধামাচাপা দেওয়া হয় পাওয়ার এবং পলিটিক্স দিয়ে। হয়তো আবার কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, কিন্তু এটা ফ্যাক্ট, যেটা চাপা দেওয়া হয়। চরিত্র, এর মানে গল্প যেটা রিয়েলিটি বেসড, মানে করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে, ফেস করতে হয়েছে কোনো প্রবলেম? সেটা হয়েছে প্রবলেম, কিন্তু এখন সেই প্রবলেমগুলোর কথা বললে আরও বিষয়টা কন্ট্রোভার্সিয়াল বেশি হয়ে যাবে, তাই প্রবলেমের কথা বলছি না। তবে যেটা মানে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যেটা আমরা কথা তানিক্ষা রয়েছে। হ্যাঁ, রাইট, তানিক্ষা। আমার এই চরিত্রটা ঠিক কিরকম, মানে অন্যগুলো আমি বুঝেছি, এখানে আমার কাছে আই এম নট ক্লিয়ার। হ্যাঁ, ইট ইজ অফ আ ক্রিমিনাল সাইকোলজিস্ট। ওকে, বাহ, ওয়ান্ডারফুল। সেক্ষেত্রে তাহলে তোমাকে তো অনেকটাই বেশ পড়াশোনা করতে হয়েছে সাইকোলজি বিষয়টা। Yes, I was studying psychology since 11. আমি 11-12 সাইকোলজি পড়েছি, আর তখনই কিংশুক আঙ্কেল আমাকে অফারটা দিয়েছে। আচ্ছা, ওয়ান্ডারফুল। সো দ্যাট ইজ ওয়াই আমার মানে ক্যারেক্টারটার সাথে অনেক মিল পেয়েছিলাম, তাই করেছি। যত সময় এগিয়েছে তত দেখেছি যে না, এটা সিনেমার যে স্ক্রিপ্টের বাইরে একটা গল্প আছে, সেই গল্পটাকেই কিংশুকদা অনেক বেশি গুরুত্ব দিয়েছে, এবং যেটা হওয়া উচিত বলে আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টার। এবং কোথাও গিয়ে তো আমরা এই সমাজে বাস করি, নাগরিক হিসেবেও আমাদের কিছু কিছু দায়িত্ব থাকে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই গল্পটার একটা গুরুত্ব আছে, এবং এটি যখন মুক্তি পাবে আমাদের মনে হয় যারা অডিয়েন্স, তাদের মনে কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে আমরা তো সেভাবে তো চিন্তা করিনি। যে ইটস নট বেসিক্যালি, উই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট ইজ পলিটিক্যালি মোটিভেটেড, সে নিয়ে আমরা কত ভাবিনি। বাট দ্য স্টোরি ওয়াজ ভেরি গুড ওয়েন কিংসুদা টোল্ড মি। শুটে আসা থেকে কিঞ্জল টানা নিজের মতো করে ইম্প্রোভাইজ করে যাচ্ছে। আমি যেরকম গল্প ইম্প্রোভাইজ করতে করতে গেছি, ছবিটা ওর চরিত্র, ওর নিজের ডায়লগ, ও নিজের চরিত্র নিজের মতো করে ইম্প্রোভাইজ করেছে। আমি যেটুকু লিখেছি তার বাইরেও ইম্প্রোভাইজেশন ওর আছে। এই কথাটা বলবো না যে এটা একটা খুব অন্য ধরনের ছবি বা অন্য যা ছবি হয় এটা সম্পূর্ণ আলাদা। তো সব ছবিই আলাদা, কিন্তু এই ছবিটা কোথাও গিয়ে হয়তো আমাদের বর্তমান সামাজিক রাজনৈতিক সমস্ত পরিস্থিতির একটা দর্পণ হিসেবে আপনাদের সামনে আসতে পারে, সেটা আপনাদের ব্যাপার। তবে এইটুকু অনুরোধ করব যাতে আপনারা ছবিটা দেখেন। আমরা মিল খুঁজে পাচ্ছি কোনো একজন ব্যক্তির সাথে। এটা কিভাবে, মানে এটার জন্য কি তোমাকে আলাদা করে স্টাডি করতে হলো সেই মানুষটিকে? না, আমি কোনোভাবেই কোনো চরিত্রকে বা কোনো ব্যক্তিত্বকে কপি করিনি। আমি আমার মতো করে করেছি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস ভালো লাগার কিছু কিছু জেস্চার থাকে, সেগুলো আমি ডেফিনেটলি কপি করেছি, না হলে হয়তো চরিত্রটা হয়ে ওঠা যেত না।
অভিরূপ, হঠাৎ করে এরকম হিরোইন লম্বা হয়ে গেল, ফিল্মে তো এরকম দেখিনি আমরা, মানে আজকে একটু আমাকে কম্পিটিশন দেওয়ার জন্য পড়ে এসছে। না তবে ওই আকাশ ছুকো সেটা তো চাই অবভিয়াসলি, হ্যাঁ তো আরো বড় হোক, আরো গ্রো করুক। এবার একটু ফিল্মের অন স্ক্রিন আর অফ স্ক্রিন কেমিস্ট্রি তো একই লাগছে আমার, দেখে ভালো লাগছে বেশ। মানে সেটা কি অভিরূপ দাদা, ওখানে অর্ক, ডিফারেন্স এই বাবা ওখানে দাদা নয়। তো ওদেরকে আপনারা দেখতে পাবেন, দুজনকে একবার দেখিয়ে দিলাম একসাথে। কোন ছবিতে দেখতে পাবেন একটু প্লিজ দুজন মিলে একটু সবাইকে যদি রিকোয়েস্ট করো দেখার জন্য। দ্য রেড ফাইলস যেটা রিলিজ হচ্ছে 29 মার্চ। একদম আসতেই হবে হলে। হ্যাঁ, সকলে আসবেন, দেখবেন, আর আপনাদের মানে ফিডব্যাকটা আমাদের সাথে সবাই শেয়ার করবেন। একদম প্লিজ সবাই দেখুন। আরেকটা মজার ঘটনা হচ্ছে ওই জন্যই লাল পরে এসছে, কিন্তু প্লিজ রেড ফাইলসটা দেখবেন কিন্তু অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। কি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরের আরো ভিডিওস দেখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।